नमस्कार बंधुरा आमी सुतपा देखो सुतपार कथाते निये आजके निये एसेछि असाधारण टेस्टेर एकटा डिम कारि रेसिपि। एकदमई मशला नेই किन्तु देखे मने होबे अनेक मशला रयेछे। एबार की करे এই ডিম কারিটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু। ডিমগুলোকে তো প্রথমে সিদ্ধ করে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে কি করলাম, ডিমগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এই যে এবার এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখো কেমন করে কাটছি, কাটাটাই হচ্ছে ব্যাপার। কারি তো যেমন হয় সেরকমই হবে, কিন্তু কাটারাই হচ্ছে ব্যাপার। এই যে যেভাবে ছুরি দিয়ে কাটছি আমি, ভেতরে কিন্তু কুসুমটাও হালকা হালকা কোথাও একটু একটু করে কেটে যাচ্ছে, আবার কোথাও কাটছে না। উপরের যে সাদা অংশটা সেটা তো কাটছেই, পুরোটাই কেটে যাচ্ছে। পুরো দেখো এই যে দুটো তিনটে ডিমই তোমাদের সামনে আমি কেটে দেখিয়ে দিলাম। আগের ডিম কটা আমি আগে কেটে নিয়েছি। এবার এর জন্য সেরকম কিছু না, অল্প কিছু মশলা লাগবে। মশলা বলতে কি, তাও জিরে ধনে কিছু দেব না। এই যে এগুলোকে সরিয়ে রাখি, নিয়ে এবার মিক্সির জার নিয়ে নিলাম। এবার মশলাগুলো নেব, যে মশলাগুলো পেস্ট করব। তার জন্য কি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি দেখো, এক্ষুনি নিয়ে আসছি। এই দেখো লঙ্কা, রসুন আর আদা, আর কিচ্ছু না। এই দেখো পরিমাণ মতো লঙ্কা, আমি পাকা লঙ্কা দিয়েছি। পাকা লঙ্কা দেওয়ার কারণে কালারটা খুব ভালো আসবে। এবার ভালো করে ওগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ কটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ডিমের পরিমাণ মতন। পেঁয়াজগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো দেব, ব্যাস। এই মশলা, আর কোনো মশলা নেই। জিরে ধনে কোনো কিচ্ছু দেব না, কোনো শরীরে ক্ষতি করে এরকম কোনো মশলা নেই। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলের পরিমাণটা একটু বেশি আছে, 2 টেবিল চামচ হবেই যা তেল দিয়েছি। তেলে পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য হালকা করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। একদম পুরো ভাজা হয়ে যাবে সেরকম করে তুলো। পুরো ভাজা বলতে কিন্তু বেরেস্তা হবে না, তাই বলে আবার বেরেস্তা হওয়ার আগ দিয়ে পেঁয়াজটা একদম ঠিকঠাক ভাজা হবে, কিন্তু নরম থাকবে। সেই সময় এই দেখো পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল রয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা তেল রয়ে গেছে। তাহলে পেঁয়াজটা তেলের মধ্যেই ভেজেছি, মানে পেঁয়াজটা কিন্তু তেল কম দিয়ে আমি ভাজিনি। আমি নর্মাল যেমন তেল কম দিয়ে ভাজি তোমাদের দেখাই, সেরকম করে কিন্তু ভাজিনি। এবার পেঁয়াজগুলোকে সব তুলে নিলাম। আর এই ঝাঁঝরি চামচের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের তেলটা গড়িয়ে পড়ে যাবে, তাই। এইবার কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে রান্না করব। তবে তেল আমার মনে হয় না আর লাগবে, একটুখানি তাও দিয়ে দিই, অল্প একটু দিলাম, হাফ চা চামচ মতন দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে, ব্যাস। এইবার কি করছি, ওই যে মিক্সির জারে মশলাটা বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বলতে পাকা লঙ্কা দিয়ে এবার ওটা মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এইবার এই মশলাটাকে কষাবো। মশলাটা পুরো যখন 60% হয়ে যাবে তখন এই 2টো টমেটো মিক্সিতেই পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে এসে তারপরে মেশাবো। মশলাটা কিন্তু 60% হওয়ার পরে মেশাবো, তার আগে কিন্তু মেশাবো না। এবার টমেটো দুটোকে মিক্সির জারে আমি পেস্ট করে এনে রেখেছি। আর এদিকে এই মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি। এবার এখানে যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই লবণ দেওয়ার সময় সবসময় পরিমাণ মতন দিতে হবে। আর আমি যে রান্নাগুলো করি সেগুলোতে দেখবে বিভিন্ন স্টেপে কিন্তু আমি রান্না করি, এই লবণ দিই। এই দেখো মশলাটা 60% হওয়ার পরে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর যে পেস্ট, পুরো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার নাড়াচাড়া দিতে দিতে এই মশলাটা পুরোটা কষানো প্রায় হবে, তারপরে আমি কিন্তু জল দেব। একদম জল দেওয়ার আগে এই দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলায় কিন্তু যা তেল ছিল আমার হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় তেল লাগবে তাহলে তোমরা তেল দিতেই পারো। আর তেল একটু বেশি, ডিমের কারিতে একটু তেল একটু বেশি দিলে খেতেও ভালো লাগে, সেই হিসাবে একটু তেল দিতেই পারো। আমি পেঁয়াজটা দিয়ে সব শুদ্ধ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি জলটা যার যার পরিমাণ মতন। তবে জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ ডিমগুলো এর মধ্যে ফুটবে। ডিম কিন্তু ভাজবো না, ডিমগুলো এর মধ্যে ফুটবে এবং ভালো করে ফুটবে। ভালো করে ফুটলে হবে কি, ডিমের এই যে কাটা অংশ দিয়ে পুরো ঝোলটা ভেতরে ঢুকে যাবে। আর ডিমটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ডিম ভাজলে ডিমের তো মানে ভাজার ডিমের অন্যরকম টেস্ট, আর এরকম করে রান্না করলে এই ডিমেরও অন্যরকম টেস্ট। এবার ডিমটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। এবার ঢাকার পরে যখন ফুটছে, ফোটার পরেও বেশ খানিকক্ষণ আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়েছি। তারপরে এটাকে ঢাকা খুলে দিয়েছি। এটা দিলাম একটু লেবুর রস। আমি
আমি লেবুর রস ফ্রিজে স্টোর করে রেখেছি, সেটা আগে দেখিয়েছি ভিডিওতে কি করে রেখেছি। সেইখান থেকে ওই যে একটা কিউব দিয়ে দিলাম, ব্যাস। এবার দিয়ে ভালো করে ফোটাচ্ছি। ফুটিয়ে যখন দেখব হয়ে গেছে, ঝোলটা খুব বেশি রাখবো না কিন্তু, সেই সময় আমি দিয়ে দিলাম এটা গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে এইবার এটাকে নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, খুব বেশিক্ষণ নেই। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে যদি বুঝি যে ঝোলটা হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। ঝোল বেশি রাখলে কিন্তু ডিমের কারির টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই ঝোলটা সবসময় একটু কমিয়ে দেব। এই যে এটা আমার হয়ে গেছে, এটা অফ করে দিয়েছি। আমার ঝোল কিন্তু ডিম কটা নামিয়ে দেখেছি, ঝোল খুবই কমে গেছে। এই দেখো, এই মরেছে। বাইরে আবার সাউন্ড হচ্ছে কিসের। এবার যাক, আমি তো আমার কথা নিশ্চয়ই তোমরা সমস্ত শুনতে পাচ্ছ। এইবার এই দেখো সমস্ত ডিমগুলো একটা একটা করে নামিয়ে নিয়েছে। অসাধারণ টেস্ট কিন্তু, খুব বেশ ভালো লাগে, একদম হেলদি, কিন্তু খেতেও ভালো লাগে। মশলা কম আছে, ডিমগুলো ভাজি না, তেল যে ডিমের মধ্যে খুব বেশি যায় তাও যায় না। এবার এটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগবে। আশা করি তোমাদের পছন্দ হবে। আর কি, আজ এই অবধি। সবাই ভালো থেকো, আর দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপিতে। আমি এইটা পুরো ডিমের কারিটা পুরোটা নামিয়ে নিই। আর তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না, অবশ্যই কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার তো কমেন্টসের একটা সমস্যা আছে, সেটা আমি সবাইকে বলেছি। সেই সমস্যা থেকে যেদিন না মিটবো ততদিন আমার কিন্তু এরকমই কমেন্টসের চেহারা হয়ে থাকবে।